সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা ইউসুফের 58 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাজাআ ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আসলো মিশরে। ফাদাখালু আলাইহি, তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলো। ফাআরাফাহুম, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলেন। অহম লাহু মুনকিরুন, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারছিল না। মানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষের বছর শুরু। এখন মিশর কেনান খুব দূরে না, মিশর থেকে 8 দিনের রাস্তা কেনান, দক্ষিণ দিকে কেনান। তো সমস্ত অঞ্চলেই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। এখন ওরা জানতে পারছে যে মিশরে খাদ্য মজুদ আছে, সেখানে রেশনে খাদ্য দেওয়া হয় প্রত্যেক ব্যক্তিকে একটা উটের বোঝাই, অর্থাৎ 1 ওয়াসাক, 350 1 সার 60 সায় 1 ওয়াসাক। এই 1 ওয়াসাক পরিমাণ খাদ্য এক একজন উট সওয়ারিকে দেওয়া হয় ন্যায্য মূল্যে। তো এই খবর জানার পরে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিশরে আসলেন, ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন। ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারলেন যে এরা আমার ভাই, কিন্তু তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারল না। ফালাম্মা জাহাজহুম বিজাহাজিহিম, অথবা যখন প্রস্তুত করে দিলেন তাদের খাদ্য সামগ্রী, জাহাজা মানে প্রস্তুত করে দেওয়া, অথবা যখন প্রস্তুত করে দিলেন বিজাহাজিহিম তাদের খাদ্য সামগ্রী, কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, উতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, নিয়ে আসো তোমরা আমার কাছে তোমাদের বৈমাত্রীয় ভাইকে। পিতার দিক থেকে ভাই, মায়ের দিক থেকে আলাদা বৈমাত্রেয়। এই বৈমাত্রেয় ভাই অর্থাৎ, আচ্ছা আমরা তর্জমাটা শুনি, তারপর তাফসিরে যাব। নিয়ে আসো তোমরা আমার কাছে তোমাদের বৈমাত্রেয় ভাইকে তোমাদের পিতার নিকট থেকে। আলা তারাও না, তোমরা কি দেখতে পাচ্ছ না? ইন্নী উফিল কায়লা, আমি পরিপূর্ণরূপে দান করি মাপ, ওজন। ওয়ানা খায়রুল মনজিলিন, এবং আমি উত্তম মেহমান সেবক, অতিথি সেবক। আমি উত্তম রূপে মেহমানদের সেবা করি। এখানে ওরা 10 ভাই 11টা উট নিয়ে গেছে মিশরে, এবং দাবি করছে যে আমাদের আর এক ভাই আছে, সেই ভাইকে আমরা আনতে পারি না, তার পিতা তাকে কোথাও যাইতে দেয় না। তার কারণ কী কারণ? ওরা বলো যে কারণ হলো যে ওই ভাইয়ের আর একটা ভাই ছিল, তাই সেই ভাইটাকে বাঘে খেয়ে ফেলেছে ছোটোবেলায়। এখন সেই জন্য ওরই আপন ভাই এটা, পিতা তাকে ভালোবাসে, তার কাছে রাখে, আমাদের সাথে বা অন্য কারোর সাথে তাকে যেতে দেয় না। তো তার জন্য আমরা একটা উট নিয়ে আসি যে আমাদের সেই ভাই রেশনটাও দিবেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এবারের জন্য তোমাদেরকে আমি রেশন দিব, কিন্তু পরের বার যখন আসবে তখন তোমরা ওই ভাইকে আমার কাছে নিয়ে আসবে, তা নাহলে আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারবো না যে তোমরা সত্য বলেছ। এই কথা বললেন যে তোমরা তোমাদের বৈমাত্রীয় ভাইকে পিতার কাছ থেকে নিয়ে আসবে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আমি পরিপূর্ণরূপে খাদ্য মেপে দেই এবং আমি উত্তম অতিথি সেবক। তো ওরা এই কথা শুনে কি জবাব দিল? ইউসুফ আলাইহিস সালামের কথা শেষ হয় নাই। তিনি বলছেন, ফাইলাম তাতুনি বিহি, যদি তোমরা তাকে আমার কাছে না নিয়ে আসো, ফালা কায়লা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, তোমাদের জন্য কোনো খাদ্য মাফা হবে না আমার নিকট, এবং তোমরা আমার নিকটেও আসতে পারবে না যদি না নিয়ে আসো তোমাদের ওই ভাইকে। ওই ভাইটা ঈশ্বর আপন ভাই বিনিয়ামিন। দেখেন যে কীভাবে আল্লাহ তাআলা এদেরকে জ্ঞান দিয়েছেন। কলু, তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, সানুরাবিদু আনহু আবাহু, আমরা অবিলম্বে তার বাবাকে এটা বোঝাবার চেষ্টা করব। ওয়াইন্না লা ফাইলুন, এবং আশা করি যে আমরা এটা করতে সক্ষম হব। ভাইরা বলল। কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, লিফিতিয়ানহি, তার চাকরদেরকে। ফাতামানি গোলাম, চাকর এর বহু বচন ফিতিয়ান। ইউসুফ আলাইহিস সালাম তার গোলামদেরকে বললেন, চাকরদেরকে বললেন, এজালু বেদাতাহুম ফি রিহালিহিম, রেখে দাও তাদের পণ্যমূল্য তাদের মাল সামানার মধ্যে।
তারা যে পণ্য মূল্যটা পরিশোধ করছে, এই গমের দামটা, এটা হলো বেদা, মানে পণ্য মূল্য ফি রেহালিম, তাদের মাল সামানার মধ্যে, তাদের সওয়ারির মধ্যে। লাআল্লাহুম ইয়ারিফুনা, সম্ভবত তারা উহা চিনতে পারবে। এযান কালাবুল আহলিম, যখন তারা তাদের ঘরের পরিবারের কাছে যাবে। লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা ফিরে আসবে। এখানে এই কৌশলটা কেন হলো, কেন করলেন ইউসুফ আলাইহিস সালাম, যে তাদের যে দ্রব্যমূল্য এটা যদি ফেরত দেওয়া হয়, তাহলে এরা তো পয়গম্বরের সন্তান, এরা এই টাকাটা নিয়ে আমাদের কাছে আসবে আবার। আর দুই নম্বর কারণ হলো যে তারা বাড়িতে গিয়া যদি তাদের কাছে অর্থকড়ি না থাকে, তাহলে আসার জন্য তারা তো আসতে পারবে না, টাকা পয়সা না থাকলে। তাহলে এই টাকাগুলো যদি তারা পায়, তো এই টাকাগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আর একবার আসবে, ফলে আমার ভাইকে আমি দেখতে পাবো, আমার ভাইকেও নিয়ে আসবে। এই দুইটা চিন্তা করেই ইউসুফ আলাইহিস সালাম চাকরদেরকে বললেন যে তাদের দ্রব্যমূল্য, পণ্যমূল্য, এটা তাদের সওয়ারির মধ্যে, মাল সামানের মধ্যে ঢুকিয়ে দাও। তারা যখন পরিবারের কাছে যাবে, তারা চিনতে পারবে এবং সম্ভবত তারা আমার কাছে ফিরে আসবে। পয়গম্বরের সন্তান হিসাবে এই অর্থ ফেরত দেওয়ার জন্য আসবে, অথবা তাদের অর্থ নাই, কাজে এই অর্থ পেয়ে আর একবার তারা মাল সামান নিতে আসবে। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, অথবা যখন তারা ফিরে গেল সবাই তাদের পিতার কাছে, কলু, তারা বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, মনে মিন্নাল কাইলো, আমাদেরকে খাদ্য দেওয়া নিষেধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। মনে মানে বন্ধ করা, স্থগিত করা, আমাদের খাদ্যদান স্থগিত করা হয়েছে। কেন? ফারসেল মানা আখানা, আপনি পাঠান আমাদের সাথে আমাদের ভাইকে, নাকতাল, তাহলেই আমরা খাদ্য লাভ করতে পারবো। ওয়াইন্না লাহু হাফেজুন, এবং নিশ্চয়ই আমরা সবাই তার জন্য রক্ষাকারী হব। হাফেজুন মানে হেফাজতকারী, রক্ষাকারী, আমরা সবাই তার জন্য রক্ষাকারী হব। কাজী আমাদের ভাইকে, অর্থাৎ বিনিয়ামিনকে আমাদের সাথে যেতে দিন। কয়লা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আকিহি মিন ক্বাবলু আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি তোমাদেরকে বিশ্বাস করি না তার সম্পর্কে ব্যতীত ওইরূপ যেরকম আমি বিশ্বাস করেছিলাম তার ভাই ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তোমাদেরকে, একই রকম তোমাদের উপর আমি বিশ্বাস করি। হাল মানি না, হাল আমানুকুম, আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না ব্যতীত ওইরূপ, কামাজ, যেরূপ আমি বিশ্বাস করেছিলাম তোমাদেরকে, আমেনতুকুম, বিশ্বাস করেছিলাম আমি তোমাদেরকে, আলা আকিহে, তার ভাইয়ের উপরে, মেন কবল, ইতিপূর্বে আমি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যেভাবে তোমাদেরকে বিশ্বাস করছিলাম, তার ব্যাপারে আমরা ওই রকমই তোমাদেরকে আমি বিশ্বাস করছি। তবে ফাল্লাহু খায়রুল হাফেজা, আল্লাহ উত্তম হেফাজতকারী। আমি বহু চেষ্টা করেও হেফাজত করতে পারবো না, আল্লাহ উত্তম হেফাজতকারী, ওহুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সমস্ত দয়ালুদের বড় দয়ালু। আরহাম ইসমে তাবদিল, তিনি সমস্ত দয়ালুদের বড় দয়ালু। আচ্ছা, এরপরে ওরা তো ভাইয়ের দাবিতে আগে করলো, এরপরে মালসামানা খুললো। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, অতঃপর যখন খুললো তারা তাদের মালসামান, ওয়াজাদু বেদাতাহুম, পেল তারা তাদের পণ্যমূল্য, দ্রব্যমূল্য, রুদ্দাত আলাইহিম, যে তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। তারা মূল্যটা পাইল যেগুলো তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। কলু, তখন ওই 10 ভাই বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, মা নাবগি, আমরা আর কি চাই, হাজি বেদাতুনা, এই হচ্ছে আমাদের পণ্যমূল্য, রুদ্দাতেরাই না, যা আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এই পণ্যমূল্য দেখেন আমাদের কাছে, এটা আমাদের ফেরত দেওয়া হয়েছে। আর নামিরু আহলানা, আমরা আমাদের পরিবারের জন্য খাদ্য নিয়ে আসবো। বা নাহবাজু আখানা, এবং ভাইকে সংরক্ষণ করব। নাজদাদু কাইলা বাইর, এবং 1 উটের রেশন আমরা বেশি নিয়ে আসবো। জালিকা কাইলু ইয়াসির, আর এ তো সামান্য কিছু আমরা নিয়ে আসি, এরপরে আরও বেশি করে নিয়ে আসবো। জালিকা মানে এ তো কাইল মানে মাল সামান, আসবাব, ইয়াসির হালকা, সামান্য। এভাবে তারা ইয়াকুব আলাইহিস সালামকে বুঝালো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কলা, তিনি বললেন,
লান উরসালাহু মায়াকুম, অবশ্যই আমি পাঠাবো না তাকে তোমাদের সাথে, হাত্তা তুতুলি মৌসাকাম মিনাল্লাহ, যতক্ষণ না তোমরা আনয়ন করবে প্রতিজ্ঞা আল্লাহর পক্ষ হতে। তুমি আল্লাহর নামে প্রতিজ্ঞা আনবে, প্রতিজ্ঞা করবে, এর না আনা পর্যন্ত আমি তাকে তোমাদের সাথে দেব না। প্রতিজ্ঞাটা কী করবে তোমরা? লা তাতুন্নানি বিহি, অবশ্যই তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবে, এই প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর নামে কসম করে। ইল্লা ইউহাতা বিকুম, ব্যতীত ইহা, যে তোমরা সবাই যদি পরিবেষ্টিত হয়ে যাও, তোমরা সবাই যদি আটকা পড়ো, তাহলে ও আটকা পড়বে, এজন্য আমার কোনো আপত্তি নাই। কিন্তু এটা যেন না হয় যে ও একাই আটকা পড়ছে আর তোমরা ফিরে আসছো। ইল্লা ইউহাতা বিকুম, ব্যতীত ইহা, যে তোমরা সবাই পরিবেষ্টিত হয়ে যাও। ফালাম্মা আতাহু মুসাকাহুম, অথবা যখন তারা আনয়ন করলো তাদের প্রতিজ্ঞা আল্লাহর নামে, সবাই প্রতিজ্ঞা করলো। কলা আল্লাহ আলামা নাকুল ওয়াকিল, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আলামা নাকুল, উহার উপরে যা আমরা বলছি, ওকিল এর দর্শক, তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল। আমরা যা বলছি এর দায়িত্বশীল আল্লাহ, আমাদের বলা পর্যন্তই, কিন্তু আমরা এটা বাস্তবায়ন করার ক্ষমতা রাখি না। ইয়াকুব আলাইহিস সালাম আরও বললেন, অকালা, তিনি আরও বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা প্রবেশ করো বিভিন্ন দরজা হতে, বিভিন্ন দরজা দেখে তোমরা ঈসুফ আলাইহিস সালামের মানে রাজদরবারে প্রবেশ করো। ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, আল্লাহতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, আল্লাহতে আমি তোমাদের জন্য কোনো বিষয়ে যথেষ্ট হব না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নাই আদেশের মালিক কেউ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমরা আল্লাহর উপরে নির্ভর করেছি। ও আলাইহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং আল্লাহর উপরে যেন নির্ভরকারীরা নির্ভর করে, নির্ভরকারীরা যেন আল্লাহর উপরে নির্ভর করে, আমরা আল্লাহর উপরে নির্ভর করলাম এই কাজের জন্য। ওলাম্মা দেখালু মেনহাইসু আমারহম আবুহুম, অথবা যখন তারা প্রবেশ করলো যেভাবে আদেশ করেছেন তাদের পিতা, বিভিন্ন দরজা দিয়ে 10 ভাই 11 ভাই প্রবেশ করলেন। মা কান ইউগনি আনহু মিনাল্লাহি মিন শাই, আল্লাহতে তাদের এই পরিকল্পনা কোনোই কাজে আসলো না। উপকারে আসা, কাজে আসে ইউগনি, তাদের এই পরিকল্পনা আল্লাহতে কোনো কিছুই তারা ফিরাতে পারলো না, বা কোনো কিছুই তাদের উপকারে আসলো না। মেনসাই, কোনো কিছু। ইল্লা হাজাত ফি নাফসি ইয়াকুবা, ইহা ব্যতীত ইয়াকুব আলাইহিস সালামের মনের মধ্যে একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা তিনি বাস্তবায়ন করার জন্য বলেছেন ছেলেদেরকে, সেই উদ্দেশ্যটা পুরো করা হলো। অন্যও লাজু এলমেন, নিশ্চয়ই তিনি ছিলেন বড় জ্ঞানের অধিকারী। লেমা আল্লাহ, এই জন্য যে আমি তাকে এই জ্ঞান শিক্ষা দিয়েছি। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখা, ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ, অথবা যখন তারা দরবার ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন, আওয়া ইলাইহি আকাহু, আশ্রয় দিলেন তার নিজের কাছে ভাইকে। ইউসুফ আলাইহিস সালাম তার নিজের ভাই বেনিয়ামিনকে নিজের কাছে নিলেন। কলা, এবং বললেন, ইন্নী আনা আখুকা, নিশ্চয়ই আমি তোমার ভাই। ফালা তাফতাইজ বিমা কানু ইয়ামালুন, তুমি দুঃখিত হবে না, দুঃখ করবে না যা কিছু তোমার সাথে ওরা করেছে। এই পরিচয়টা কখন দিলেন? ইউসুফ আলাইহিস সালাম এরা যখন 11 ভাই আসে তখন বললেন যে না, তোমরা সত্যবাদী, তোমাদের এক ভাই বাড়িতে ছিল, তাকে নিয়ে আসো। তো বললেন যে আপনারা দুই ভাই এক রুমে আপনারা বিশ্রাম করবেন এবং এক প্লেটে দুজনে খানা খাবেন, এই যে প্রাচীনকালের সুন্নতি খাবার। তো এভাবে ইউসুফ আলাইহিস সালাম বলার পরে ওরা 10 ভাই 5টা রুম দখল করলেন এবং বিনিয়ামিন উদ্বৃত্ত থেকে গেল। তখন বিনিয়ামিন মনে মনে কষ্ট পাচ্ছিলেন যে আমার ভাইকে যদি বাঘে না খাইতে হতো, আমরাও তো 2 ভাই ছিলাম। তো এই দৃশ্যের পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনাদের যে ভাই অতিরিক্ত আছে তাকে আমরা অন্যত্র ব্যবস্থা করি, আমাদের দায়িত্ব দেন। তো বলছি ঠিক আছে, নেন তাকে। এভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে নিজের কাছে নিয়ে নিলেন। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম খানা নিয়ে আসলেন, নিজের খানার সাথে বিনিয়ামিন খানা এক প্লেটে, আর বিনিয়ামিনকে বললেন খানা খাও। তখন বিনিয়ামিন ঘাবড়ে গেল
যে মিশরের রাজার সাথে আমি খানা খাবো এক প্লেট, কী করে হতে পারে? অস্থির হয়ে গেলেন যে কী বিষয়। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে খানা খাও। তখন উনি বিনিয়ামিন বললেন যে আমি কি করে খানা খাবো, আমার একটা ভাই ছিল আপনার মতো এরকম সুন্দর চেহারা, কিন্তু সেই ভাইটাকে ছোটোবেলায় বাঘে খেয়ে ফেলেছে, তা আপনাকে দেখে আমার সেই ভাইয়ের কথা মনে পড়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম এই কথা, ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই, আমাকে বাঘে খায় না, আমি তোমারই ভাই, কাজেই ওরা যা করেছে সে ব্যাপারে তুমি মনে কষ্ট নিও না। এভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে আসে পরিচয় দিলেন। তখন বিনিয়ামিন বললেন যে কোনো মূল্যে আপনি আমাকে আপনার কাছে রেখে দেবেন, আমি ওদের সাথে আর যাব না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাকে রেখে দিলে তোমাকে আমি মানে সাময়িকভাবে তোমাকে অপমান করতে হবে, স্বাভাবিকভাবে আমি তোমাকে রাখতে পারবো না, কৌশল করতে হবে, তাতে তুমি অপমান বোধ করবে না, তোমাকে কিন্তু আমি হেয় প্রতিপন্ন করব। তো বললেন যেভাবেই হোক আপনি আমাকে আর যেতে দিয়েন না। ফালাম্মা জাহাজম্বে জেহাজিম, অথবা যখন প্রস্তুত করে দিল তাদেরকে তাদের মাল সামানা, জাহাজাহম প্রস্তুত করে দিল তাদেরকে বে জাহাজিম তাদের মাল সামানা, জাহালা শেকায়াতা রেখে দিল কর্মচারীরা শেকায়াতা পানপাত্র, মানে ইয়াকুত পাথরের মূল্যবান একটা পানপাত্র, এইটা রেখে দিলেন ফির রাহালি আখিহে তার ভাইয়ের সওয়ারির মধ্যে, ভাইয়ের মালপত্রের মধ্যে। রাহাল মানি সওয়ারি, রাহাল মানির মালসামানা, ওই ভাইয়ের মানে বিনিয়ামিন মালসামানার মধ্যে মূল্যবান রাজার একটা পানপাত্র ঢুকাই দিলেন। এরপরে রওনা করলেন। সুম্মা আজানা মুয়াজ্জিরুন, অতঃপর একজন আজানদাতা আজান দিল, মানে একজন ঘোষণাকারী ঘোষণা করলো। আজান শব্দ ঘোষণা করা। কি ঘোষণা করলো? আইয়াতু আল হিরো ইন্নাকুম লাসারিকুন, হে উট সওয়ার নিশ্চয়ই তোমরা চোর। ইর বলা হয় উট সওয়ার, যারা উটের উপরে সওয়ার করে যে চলাফেরা তাকে বলা হয় ইর, ক্যারাভ্যান। আর ঘোড়ায় চড়ে যারা তাকে বলে ক্যাভালরি। তো হে উট সওয়ারগণ নিশ্চয়ই তোমরা চোর, এ বলে ডাক দেওয়া হল তাদেরকে। কলু তারা বলল, ওয়াকবালু এবং তারা ফিরে আসলো পিছনের দিকে, আলাইহিম মানে এই কর্মচারীদের দিকে ফিরে আসলো আর বলল, মাজা তাফকিদুন, আপনারা কি হারিয়েছেন? মাজা তাফকিদুন, আপনারা কি হারিয়েছেন? কলু তারা বলল, নাফকিদু সুয়াল মালিকে, আমরা হারিয়েছি বাদশার পানপাত্র। অলেমান জাবি এবং যে ওটা উদ্ধার করতে পারবে, হেমলু বাইর তাকে এক উটের বোঝা রেশন মুখ ফিরিয়ে দেওয়া হবে। ওয়ানাবি জাইম এবং আমি তার জিম্মেদার। এই মালটা যে উদ্ধার করতে পারবে তাকে এক উটের রেশন ফিরিয়ে দেওয়া হবে এবং আমি তার জিম্মেদার। কলু তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বললেন, তাল্লাহে আল্লাহর কসম, লাকাদ আলিম তুম নিশ্চয়ই তোমরা জানো, মা যে না রূপসদা ফিরাউদে আমরা আসি নাই যে আমরা ফাসাদ করব, অশান্তি সৃষ্টি করব পৃথিবীতে। আমা কুন্না সারিকিন এবং আমরা চোর নই, আমরা পয়গম্বরের সন্তান, আমরা ফাসাদ করতে আসিনি, আমরা চোর নই। তো এটা যখন ওরা বললো, এখন ওই ইউসুফ আলাইহিস সালামের কর্মচারীরা চ্যালেঞ্জ করলো। কলু তারা বলল, ফামা জাযাউ ইন কুনতুম সাদিকিন, কী হবে তোমাদের শাস্তি যদি তোমরা হও মিথ্যাবাদী? তোমরা বলছো চোর না, যদি মিথ্যাবাদী প্রমাণ হও তা তোমাদের শাস্তি কী হবে? কলু তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, জাযাউহু তার শাস্তি হবে মাউ ওয়াজাদাফি রাহালি ফাহুয়া জাযাহু, মাউ ওয়াজাদাফি রাহালি যার মালপত্রের মধ্যে চোরামাল পাওয়া যাবে, ফাহুয়া জাযাহু সেই হবে তার শাস্তি, অর্থাৎ তাকেই মালের পরিবর্তে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে, সেই হবে তার মালের শাস্তি, সেই হবে তার অপরাধের শাস্তি। নিজেই যার কাছে চোরামাল পাওয়া যাবে তাকে আমরা মালিকের গোলাম বানিয়ে দেব। ও কাজালিকা নাজির জলেমিন, এবং এভাবে আমরা জালেমদেরকে শাস্তি দেই। কেনানে এভাবেই বিচার হয়, কিন্তু মিশরে এই বিচার নাই। মিশরে বিচার ছিল চোরকে জরিমানা করা, শাস্তি দেওয়া। এখন যদি মিশরের আইনে চোরের বিচার করা হয় তাহলে তাকে রেখে দেওয়া যায় না। এই জন্য এরা কৌশল করে জিজ্ঞাসা করছে যে তোমরা বলছো তোমরা চোর না, তোমাদের মধ্যে চোর পাওয়া গেলে বিচার কী হবে? তখন ওরা নিজেদের আঞ্চলিক বিচারের কথা বললো। যে এই কেনানের আঞ্চলিক বিচার ছিল যে চোরকে মালিকের গোলাম বানিয়ে রাখা হবে। এইভাবে ওরা ওদের থেকেই বিচারের মানে বিষয়টা ওদের থেকেই জেনে নিল বিচারটা কী হবে। এখন দেখেন, ফাবাদা বেআবিয়াতিম কবলা বেআই আকিহি, তারা শুরু করলো তল্লাশি
তাদের মানে ওই 17-10 ভাইয়ের মান সামানা এইটা তল্লাশি শুরু করলো কবলা ব্যয় আকিহে, তার ভাইয়ের মাল সামানার পূর্বে, বিনিয়ামিনের মাল সামানার পূর্বে অন্য ভাইদের মাল সামানা 10 জনারটাই চেক করা হলো। তখন আর তারা চেক করবে না এরকমই মনে হচ্ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস ভাইরা বললো যে না, সবগুলোই চেক করেন। তারপরে তারা বিনিয়ামের বস্তা চেক করলো। সুম্মাস্তাখরাজাহা মিন ব্যয় আকিহে, অতবার বের করলো তারা চোরামাল তার ভাইয়ের, ইউসুফ আলাইহিস ভাইয়ের মাল সামানা হতে। এখন এই ভাইয়ের মাল সামানা মধ্যে যখন চোরামাল পাওয়া গেল, তখন সে মালিকের গোলাম হয়ে যাবে, জ্বর আগেই তো রায় দিয়েছে। এখন আল্লাহ বলেন কাযালিকা কিদনা লিইউসুফা, এভাবেই আমি কৌশল শিক্ষা দিয়েছিলাম ইউসুফ আলাইহিসকে। কেদনা মানে কৌশল শিক্ষা দেওয়া, ষড়যন্ত্র শিক্ষা দেওয়া। আল্লাহ বলেন এভাবেই আমি কৌশল শিক্ষা দিয়েছিলাম ইউসুফ আলাইহিসকে। মা কানা লিয়াখুযা আখাউফি দীনের মালিকে, তার পক্ষে সম্ভব ছিল না যে সে রেখে দিবে তার ভাইকে মিশরের রাজার আইনে। এই দিন মানে যে আইন, এইখানে দেখেন দিন, দিনের মালিকে রাজার আইন, মিশরের রাজার আইনে সে তার ভাইকে রেখে দিতে পারতো না, তাকে জরিমানা করতে পারত। তো আল্লাহ বলেন মা কানা লিয়াখুযা আখাহু, সম্ভব ছিল না তার পক্ষে সে আবদ্ধ করবে, আটকে রাখবে তার ভাইকে মিশরের রাজার আইনে। ইল্লা ইয়াশা আল্লাহ, ব্যতীত উহা, যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই। নারফাউ দরাজাতে মান নাশা, আল্লাহ বলেন আমি উঁচু করে দিই সম্মান আমি যার ইচ্ছা করি। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, সমস্ত জ্ঞানীদের শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছেন আল্লাহ। তাহলে এখন দেখেন এই দিন মানে আইন, দিন মানে প্রতিদান দিবস। ফাতিহা যখন মালিক ইয়াউমিদ্দিন, সেখানে কিন্তু দিন মানে প্রতিদান দিবস, আর এখানে দিন মানে আইন। দিন মানে আনুগত্য, দিন মানে আনুগত্য। ওলা ইয়াদিনুনা দীন আল হক্কে, তারা সত্য দিনের আনুগত্য তারা করে না। দিন মানে আনুগত্য, আর দিন মানে আইন, দিন মানে প্রতিদান দিবস। এভাবে যখন বিনিয়ামিনকে চোর সাব্যস্ত করা হলো, তখন ওরা 10 ভাই বিনিয়ামিনকে গালি দিতে শুরু করলো যে তুমি আমাদের মানুষজাত সব ধ্বংস করেছো, তোমার একটা ভাই ছিল, সেও ছিল চোর। ইউসুফ আলাইহিসের কথা বলে, ওই দেখেন সামনে পাবেন। কলু, তারা বলল এই আছে যদি এ চুরি করে থাকে, ফাঁকা সারাকা আকুল্ল মেন কবল, অবশ্যই চুরি করছে তার আপন ভাই ইতিপূর্বে, তার আপন ভাই ইতিপূর্বে চুরি করেছে। ইউসুফ আলাইহিসের কথা বলে। আসাররা ইউসুফের নাফসি, গোপন রাখলেন ইউসুফ আলাইহিস এই কথা তার মনে, তিনি এই কথার কোনো জবাব দিলেন না, মনে কথাটা গোপন রাখলেন। আলা নিবদি আলহম, তিনি তাদের জন্য প্রকাশ করলেন না। ইউবদি, বাদা ইউবদি মানে প্রকাশ করা, তিনি এটা প্রকাশ করলেন না। কলা, এবং মনে মনে বললেন আনতুম শাররুম মাকানা, তোমরা অতি নিকৃষ্ট অবস্থানে রয়েছো। আল্লাহ আলম বিমা তাসিবুন, আল্লাহ ভালো জানেন যা তোমরা বর্ণনা করছো। তাহলে ইউসুফ আলাইহিসের ব্যাপারে ওরা চোর বললো। এটার কারণটা হলো ইউসুফ আলাইহিস আর বেনিয়ামিন, এই বেনিয়ামিন হওয়ার সময় তো তার মা মারা গেল। মা মারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস আর এই বেনিয়ামিন এদেরকে তার ফুফু লালন পালন করেছে। ইউসুফ আলাইহিস ফুফু, ইউসুফ আলাইহিস ওই ফুফুর কাছে ছিল বেশ কিছুদিন লালন পালন করার পর যখন সে কিছু বড় হয়েছে, ইয়াকুব আলাইহিস ছেলেকে আনার জন্য বোনের কাছে গেলেন যে বোন এখন ছেলেটা আমাকে দাও, কিন্তু বোনের ইচ্ছা যে এই ছেলে দিবে না, কী কৌশলে তাকে রাখবে। বাবায় ছেলে নিতে আসে, তো ওই ছেলেকে তখন সে চোর সাজাইছে। মানে কোনো বর্ণনা আছে যে তার কোমরে একটা বেল্ট পরাই দিয়েছিল, এই বেল্টটা স্বর্ণের বেল্ট ছিল। এইটা ইয়াকুব আলাইহিস সালাম এদের বংশীয় একটা সম্পদ ছিল। তো এভাবে ইউসুফ আলাইহিস সালামকে কাপড় চোপড় পরে আর রওনা করে দেওয়ার পরে কতদূর যাওয়ার পরে ওই মহিলা চিৎকার করতে শুরু করলো যে আমার এই মাল দেখি না, এইটা দেখি না, এই তোমরা যাও না, সবাই কেউ কোথায় আসো থাকো। এরপরে এই অনুসন্ধান করে করে ইউসুফ আলাইহিস সালামের কোমরে সেই বেল্ট, এখন তোমার ছেলে চোর, যাইতে পারবে না, একে আমি রাখবো। তখন ইয়াকুব আলাইহিস সালাম আইনের দায় কী করবে, শেষে বোনের কাছেই ভাইকে ছেলেকে রেখে দিলেন, সন্তানকে। তো এই ঘটনাকে ওরা মনে করেছে, মনে করে বলে যে ওর ভাই চুরি করছে। তাফসিরে আরও অনেক কথা আছে। ইউসুফ আলাইহিস সালাম অনেক সময় খাদ্য খাদক ভিক্ষুককে দেওয়ার জন্য অনেক সময় না বলেও খাদ্য খাদক লুকাইয়া ফকির মিসকিন আসলে তাদেরকে খাদ্য খাদক দিয়ে দিতেন, এরকম কথাও তাফসিরে আসে। তো মোটা যেটাই হোক, এইটাই সবচেয়ে অথেন্টিক। এভাবে ইউসুফ আলাইহিস সালামকে তারা
চোর বলেছিল, এবং ভাইরা বলল যে এ চুরি করছে এখন, আর ভাইটে চুরি করছিল আগে। তখন বিনিয়ামিন বলল রাগ করে যে তোমরা মিথ্যা বলছো, অন্যায় কথা বলছো, তোমাদের মাল সামানার মধ্যে তোমাদের যে টাকা ফেরত দিয়েছিল এটা কে দিয়েছিল তোমরা দেখেছো? তখন ওরা অবাক হয়ে গেছে যে উনি বললেন যে তোমরা যে গত তারিখে এখান থেকে গেলা যে বাড়ি দেখলা তোমাদের টাকাগুলো তোমাদের বস্তার মধ্যে, এগুলো কে দিয়েছিল দেখেছো? তখন ওরা বললো যে এখানে একটা ষড়যন্ত্র আছে, এখানে উনি বিনিয়ামিন চোর নাও হতে পারে। তো এভাবে ওরা বহুত অনুনয় বিনয় করলো যে আমাদের একজনকে রাখেন, দেখেন সামনেই আছে। কল ইয়া আইয়ুহাল আজিজু, তারা বললো হে ক্ষমতাবান, আজিজ মানে ক্ষমতাবান, আজিজে মেসের, হে ক্ষমতাবান, ইন্নালাহু আবান শাইখান কাবিরা, নিশ্চয়ই তার আছে একজন বৃদ্ধ পিতা, ফাকুদ হাদানা মাকানাহু, আপনি আমাদের একজনকে তার স্থলে রাখেন, তার পরিবর্তে আমাদের একজনকে রাখেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি আপনাকে যে আপনি সৎকর্মশীলদের অন্তর্গত, কাজেই তার বাবা বৃদ্ধ এবং সে না গেলে আমাদের বাবা কষ্ট পাবেন, কাজে আমাদের একজনকে আপনি আবদ্ধ করে রাখেন। কল ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআজ আল্লাহ, আমি আল্লাহর আশ্রয় কামনা করছি যে আর না খুঁজা ইল্লামা ওয়াজাদনা মাতা আনা ইন্দাহু, যে আমরা আর না খুঁজা আমরা রেখে দেব ওই ব্যক্তিকে ছাড়া যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি, যার কাছে আমরা মাল পেয়েছি তাকে ছাড়া অন্যজনকে রেখে দেব, এমন কাজ থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করি। এটা কখনোই সম্ভব না। চুরি করছে একজনের গোলাম বানাবো আর একজনকে, যদি আমরা করি ইন্না ইযাল্লা যালিমুন, তাহলে নিশ্চয়ই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব, এটা কখনোই সম্ভব নয়। এই দুই রকম তো প্রশ্ন উত্তর আসে, আমাদের তারা এই অনেক প্রশ্ন করেন। তো আমি